নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল। আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ সেগমেন্ট রাজনীতির সরগরম। আমাদের আজকের পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, আপনারা সকলেই হয়তো জানেন, ডিএ নিয়ে কিন্তু সারা রাজ্য তোলপাড়। এই মুহূর্তেই সরকারি এবং হাইকোর্টের কর্মচারীরা এক আন্দোলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে রায়ও এসেছে যে অবিলম্বে যে বাজার মূল্য সেই অনুপাতে ডিএ চুকিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। আমাদের বিশেষ পর্বে আমরা দেখে নেব আজকে কি অবস্থা এই ডিএ নিয়ে। চলুন দেখে নিই আমাদের বিশেষ সেগমেন্ট রাজনীতির সরগরম। ডিএর লড়াই কি শুধুই আর্থিক লড়াই, নাকি কোনো রাজনৈতিক বার্তা? আগামী বিধানসভা ভোটের আগে কি তৈরি হবে নতুন রাজনৈতিক সমীকরণ? কি বলছে সারা রাজ্য? ডিএ শুধু একটি ভাতা নয়, বরং মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই ডিএ নিয়ে ফারাক, তা নিয়ে ক্ষোভ জমে উঠছিল কর্মচারীদের মধ্যে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের পর সেই ক্ষোভ এখন আন্দোলনের রূপ নিয়েছে। ডিএ কর্মচারীদের দিতে হবে। ডিএ হচ্ছে কর্মচারীদের লিগালি এনফোর্সেবল রাইট, সেটা প্রতিষ্ঠা পেয়েছে। তারপর বলেছে 25% এরিয়া ডিএ ইমিডিয়েট দিতে হবে। এখনো পর্যন্ত রাজ্য সরকার মেটাননি। যেদিন রায় হয় সেদিনই অর্ডার কমিউনিকেট করা হয়েছে। তার অষ্টমতম দিনে কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে। তার অষ্টমতম দিনে কন্টেম্প অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং। 25% এরিয়া ডিএ ইমিডিয়েটলি অর্থাৎ 5 তারিখে দেওয়া উচিত ছিল, আর বাকি রিমেনিং ডিএ কমিটি নির্ধারিত ইনস্টলমেন্ট ওয়াইজ দিয়ে দেওয়া উচিত ছিল। এখনো পর্যন্ত কমিটি নির্ধারিত ইনস্টলমেন্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়নি, বা 25% ইনস্ট্যান্ট দিয়ে মিটিয়ে দিতে হতো, ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হতো, সেটাও দেওয়া হয়নি। তার ফলে খুব স্বাভাবিক কর্মচারীরা খুব বিক্ষোভ তারা করবেন, আন্দোলন। প্রশ্ন উঠছে, এই রায় কতটা বাধ্যতামূলক? রাজ্য সরকার কি তাৎক্ষণিকভাবে ডিএ মেটাতে আইনত বাধ্য, নাকি রয়েছে আইনি জটিলতা? শুনে নেব বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের থেকে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আন্দোলন করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, শুধুমাত্র কর্মচারী কেন। সংবিধান যে কোনো নাগরিককে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার দিয়েছে। কোনো সরকার তাদের অটোক্রেটিক শাসন চালিয়ে গণতান্ত্রিক অধিকার কাটতে পারে না। গণতান্ত্রিক উপায়ে প্রাপ্ত সাংবিধানিক অধিকারকে যদি কেউ কাটেল করতে চান, জানবেন তার উপরে চাপ তৈরি হবেই, সেটা জনগণের চাপ। তারা চান না কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার দেবেন, তাই করেননি, এবং সেই জন্য তারা এখনো পর্যন্ত উচ্চবাচ্য করছে না। কন্টেম্প নোটিশ, কমিউনিকেশন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও, কন্টেম্প হয়ে যাওয়ার পরেও কেউ কিছু আমরা কন্টেম্প অ্যাপ্লিকেশন করেছি, যে আমরা চাইছি দ্রুততার সঙ্গে সেই মামলা শুনানি হোক। দেখুন, রাস্তায় নেমেছেন তারা হাইকোর্ট কর্মচারী, তারা অর্ধেক দিন দেখবেন এর আগে তারা কর্মবিরতি রেখেছিলেন। এখন গোটা রাজ্যের কর্মচারী তারা আন্দোলন করছেন। ভবিষ্যতে আন্দোলনকারী হিসেবে জনগণকেও দেখতে পাবেন। তার কারণ দেখুন, ডিএ যদি বিবর্ধিত হয় তাহলে যেটা হবে, সেটা বাজারে কিছু টাকা আসে মানুষের হাতে। এত কর্মচারী হাতে সামান্য টাকা আসে, তারা সেই টাকাটা কোথায় খরচা করবেন? বাজারে। একটা মানুষের কাছে অনেক টাকা, আর অনেক মানুষের কাছে অল্প অল্প করে টাকা, তাহলে কি হবে? বাজার সচল হবে। ফলে এই যে বাজার সচলতার, আর্থিক গতিবৃদ্ধির যে সাধারণ নিয়ম, যে মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে দিয়ে দেওয়া, মর্গা ভাতা দেওয়া, এই যে কনসেপ্ট, তার ফলে বাজার সচল হয়। এই বাজার সচলতার স্বাভাবিক নিয়ম নীতি কিচ্ছু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানেন না, তাই আজকে এই পরিণতি। এই ডিএ ইস্যু এখন রাজ্যের রাজনৈতিক অন্তরে বড় ইস্যু হয়ে উঠেছে। বিরোধীরা সরব তাদের অভিযোগ, রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য পাওনা আটকে রেখেছে। অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহলের সূত্রের দাবি, রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ডিএর লড়াই কি শুধুই আর্থিক লড়াই, নাকি কোনো রাজনৈতিক বার্তা? আগামী বিধানসভা ভোটের আগে কি তৈরি হবে নতুন রাজনৈতিক সমীকরণ? কি বলছে সারা রাজ্য? এর আগেও ডিএ ইস্যুতে রাজ্য জুড়ে কর্মবিরতি, ধর্ণা, মিছিল হয়েছে, কিন্তু এবার সুপ্রিম কোর্টের রায়ে আন্দোলনের নতুন গতি এনে দিয়েছে। 12ই মার্চ যদি সত্যি বন্ধের ডাক আসে, তাহলে প্রশাসনিক কাজকর্মে বড় প্রভাব পড়তে পারে। 12ই মার্চ কি বন্ধ ডাকা হবে? কি রূপ নেবে এই আন্দোলন? আর কি বা পদক্ষেপ নেবে রাজ্য সরকার এই ডিএ নিয়ে? এই ডিএ আন্দোলন কি রাজনীতিতে এক নতুন মোড়, নতুন সরগরমের সৃষ্টি করবে? আমাদের সঙ্গে দেখতে থাকুন, আমরা প্রতি মুহূর্তে পৌঁছে যাব আপনার কাছে আপডেট নিয়ে।
আপনারা দেখছিলেন আমাদের বিশেষ সেগমেন্ট রাজনীতির সরগরম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আর দেখতে থাকুন ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।